আমাদের অনুজপ্রতিম গুরু ভ্রাতা শ্রীপাদ কাঞ্চন গোবিন্দ দাস ব্রহ্মচারী এবং তারই ভ্রাতা বিকাশ মণ্ডল। তো শ্রীমদ্ ভাগবত গীতার কেন এই সন্তানের কর্তব্য, কেন এই বৈদিক শাস্ত্র অনুযায়ী শ্রাদ্ধ করা করণীয়, সেটি বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে শিল প্রভুপাদ বর্ণনা করছেন, কখনো কখনো পিতৃপুরুষেরা দেহত্যাগ করার পরে তাদের যে আত্মার সদ্গতির অভাব হেতু সন্তানের কর্তব্য সেই ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে পিণ্ডদান করে সেই পরলৌকিক আত্মা সদ্গতির বিধান করা। আজকের এই অনুষ্ঠান কেন মহিমান্বিত? কারণ এই জগতে খুব কম মানুষ, দেখবেন এটা যদি বিচার করে, এই জগতে যদি আমরা বলি ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি? কোনটা বেশি? ভালো মানুষটা খারাপ মানুষ বলেন? হ্যাঁ, খারাপ মানুষের সংখ্যা বেশি আর ভালো মানুষের সংখ্যাটা কম। আচ্ছা, সামাজিকভাবে যদি জাগতিক বিচার করা হয়, মানে শিক্ষা দীক্ষা অর্থবিত্তে কি বেশি মানুষ প্রতিষ্ঠিত না কম মানুষ? হ্যাঁ, ঘরে ঘরে ডাক্তার আছে? হ্যাঁ, ঘরে ঘরে ইঞ্জিনিয়ার আছে? হ্যাঁ আছে, একদম আছে, একদম আছে, বুঝতে পারছে না। বলছে কে কয়, শুনতেছে কি বুঝতেছে না। এই গ্রামে কজন ডাক্তার আছে, কজন ইঞ্জিনিয়ার আছে? অর্থাৎ সর্বোচ্চ জায়গায় যাওয়া, হ্যাঁ, সংখ্যাটা খুবই কম। তেমনিভাবে ভাগবতীতে ভগবান বলছেন সহস্র সহস্রেষু, হ্যাঁ এটা চেহারা এটা উঠে দিন, সহস্র সহস্রেষু অর্থাৎ হ্যাঁ এরকম লক্ষ কোটি মানুষের মধ্যে হ্যাঁ কদাচিৎ কদাচিৎ এক দুজন কি করতে পারে, ভগবানকে জানতে পারে বা ভগবান জানার চেষ্টা করতে পারে, তাই তো? ঠিক কিনা এটা? হ্যাঁ, তার মধ্যে যারা জানার চেষ্টা করে তাদের ভিতরে আবার সেখান থেকে ফিল্টারিং করে করে এরকম হ্যাঁ এরকমভাবে তারা ভগবানকে প্রাপ্ত হতে পারে। তো তেমনিভাবে এই যে ভাগবত ভক্তি অনুশীলন যারা করছে, শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। অর্থাৎ ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 অনেক ভাগ্যের ফলে কদাচিৎ কিছু মানুষ এরকম শুদ্ধ ভক্তি সদ্গুরু কৃপা লাভ করতে পারে। তেমনিভাবেই যে এই জগতে আমরা জন্মগ্রহণ করি, জাতস্য ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য, অর্থাৎ যার মৃত্যু তার জন্ম অবধারিত। দেহিনস্মিন দদে কৌমারং যৌমরং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্থ নমজ্যোতি। অর্থাৎ আমাদের এই যে জন্মটা হচ্ছে, জন্মার পর কী হচ্ছে, এই দেহটা এরকম আবর্তিত হচ্ছে। সেটি কখনো শিশু দেহ, কৈশোর দেহ, যৌবন, বৃদ্ধ, এবং কী হচ্ছে দেহের এক সময় পতন হয়ে যাচ্ছে। তো এভাবেই জন্মমৃত্যু জরাব্যাধি আবর্তন ঘুরছি, ঘুরতে ঘুরতে এর প্রকৃতিতে কী আছে, 84 লক্ষ জনি রয়েছে, পশু পাখি কৃমি কীট আদি বহু রকম জনি আছে। আর তার মধ্যে এই মনুষ্য জন্ম, মনুষ্য জন্মের ভিতরে এই যে বললাম যে ভাগ্যবান, এইটা হচ্ছে খুব দুর্লভ। হ্যাঁ, তো দুর্লভ, এই যে দুর্লভ জিনিসটা আমাদেরকে একটা অনুভব করতে হবে। যেমন আমরা যারা এখানে অবস্থান করছি, আমরা অনেকে ওটা বিষয়টা ওরকমভাবে অনুধাবন করতে পারছি না যে আমরা অনেক ভাগ্যের ফলে এরকম সুদুর্লভ সুযোগ পেয়েছি আমরা। হ্যাঁ, এমনকি দেখবেন সমাজের যে অবস্থা, তাতে যে সাধারণ ভাগ্যে বলছে অল্প ভাগ্যে কৃষ্ণভক্তি হয় না, যে কেউ কৃষ্ণভক্তি লাভ করতে পারে না। পারে কি? হ্যাঁ, পারে না। কেন? বহু নাম জন্ম নামন্তে জ্ঞান বর্ম প্রবদ্ধতে বাসুদেব সর্বমিতি সমাত্ম সুদুর্লভ। এই দুর্লভ, বহু জন্মের পরে যারা জ্ঞানবান, যথার্থ জ্ঞানবান, তারা জানতে পারে। জ্ঞানবান কীভাবে জানবে? জানার উপায় নাই তো।
কারণ ভগবান এই জগতে আসেন, লীলাবিলাস করেন, তার শিক্ষা দান করেন, তিনি বেদাদি শাস্ত্র প্রণয়ন করে দেন, গীতার জ্ঞান দান করেন, তার যেই অপ্রাকৃতিক লীলা বৈশিষ্ট্য সমন্বিত ভাগবত প্রকাশ হয়। কিন্তু এত কিছু হওয়ার পরেও যারা মন্দভাগ্য লোক তারা কি করে, তারা বুঝতে পারে না। তারা বুঝতে পারে তার উদাহরণ মানে ভগবানেই তো কৃষ্ণ ওই কংসকারে জন্মগ্রহণ করেছে, কৃষ্ণ সাধারণ মানুষের লীলা মানে এরকম অনেক কাজ করেছেন। হ্যাঁ, কৃষ্ণ মহাপুরুষ মহামানব, ঠিক আছে, তো ভগবান মানতে চায় না। কেন? ওই যে জানতে পারে না তারা। হ্যাঁ, জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেতি তত্ত্ব, অর্থাৎ ভগবানকে তত জানতে পারে না। তো এই যে প্রেক্ষাপট বলার উদ্দেশ্য কি? প্রেক্ষাপট বলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ খুব কদাচিৎ কিছু মানুষ এই জন্য সৌভাগ্যশালী হয়ে জন্মগ্রহণ করেন, বা কেউ জন্মের পর সৌভাগ্যশালী হন। দেখবেন কিছু মানুষ জন্ম থেকে ধনী আছে না, বাবার হোটেল সম্পদ, সেই হিসেবে সেই সম্পদ উত্তরাধিকারী প্রাপ্ত হয়। আবার কেউ আছে না ওরকম সম্পত্তি জন্মগ্রহণ করে না, হ্যাঁ, গরিবের সংসার জন্মগ্রহণ করে, কিন্তু তার প্রতি তার চেষ্টার দ্বারা ধনী হয়। তেমনি কখনো কখনো কেউ এরকম শিল্প বর্ণনা করছেন যে সৌভাগ্যবশত আমি এবং আমার পরমানন্দ গুরুদেব ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীশ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ আমরা সেরকম পরিবার জন্মগ্রহণ করেছি। কি পরিবার? কি পরিবার? পরিবার হচ্ছে বৈষ্ণব পরিবার। যেমন শিল প্রভুপাদের বাবা গৌরমান দে ছিলেন, ছোটবেলা থেকেই ভক্তির কালচার ছিল, বৈষ্ণবরা আসতেন। আর তার বাবা বৈষ্ণবী বলতেন যে আমার অভয়কে আপনারা আশীর্বাদ করুন, আমার অভয় যেন রাধারানী ভক্ত হয়, অভয় যেন মহাপ্রভুর নাম প্রচারক হয়। তো পিতার যে আকাঙ্ক্ষা সেটি হ্যাঁ পরবর্তী মৃত্যু গিয়ে পূর্ণ হয়েছে। এবং সরস্বতী প্রভুপাদ আজকে আপনারা জানেন ছিল ভক্তিবিনোদ ঠাকুরের কি আজকে আবির্ভাব তিথি। তারই মহান পুত্র সরস্বতী প্রভুপাদ, তিনিও সেরকম মহান বৈষ্ণব পিতার গিয়ে আবির্ভূত হয়েছিলেন। তো ছিল ভক্তিবিনোদ ঠাকুর। তো এই যে আজকে যে সমাজের যে অবস্থা, সমাজ যেরকম আমাদের মানে বিভিন্ন ধরনের মতবাদে বিভ্রান্ত হয়ে গেছে, হ্যাঁ, বিশেষত এই যে শ্রাদ্ধ অনুষ্ঠান, আমাদের নির্দিষ্ট প্রভু আছেন, প্রভু আমি অনুরোধ করি প্রভু শ্রাদ্ধ সম্বন্ধে আলোচনা করবেন। আমি একটু প্রেক্ষাপটটা বলবো। তো প্রভু শ্রাদ্ধ বিস্তারিত আলোচনা করবেন যে কি প্রেক্ষাপটে এই যে ভক্তিবিনোদ ঠাকুর আজকে আবির্ভাব, আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত মহিমান্বিত। হ্যাঁ, যে ভক্তিবিনোদ ঠাকুর আজকে দিনে আবির্ভূত হয়েছে, তার আবির্ভাবের যে প্রেক্ষাপট উদ্দেশ্য, যেমন আমরা যেরকম পঞ্চদশ গাই কি পতিত পাবন হেতু তব অবতার, পঞ্চদশ বন্দনা আমরা করি। মহাপ্রভুর অবতার কি জন্য? পতিতের উদ্ধার করার জন্য। তেমনি আমরা যদি দেখতে পাই, হ্যাঁ, যেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী গৌর ভক্তবৃন্দ পঞ্চদশ বন্দনা করি আমরা। তারপরে এবার পঞ্চদশ মহাপ্রভু যারা ডাইরেক্ট শিক্ষাপ্রাপ্ত হয়েছে, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যাবে পঞ্চকল্যাবাস রাধাকৃষ্ণ নিত্য প্রকাশ সরগোস্বামী আসলেন। তার পরবর্তীতে কি হচ্ছে, এই গুরু পরম্পরা ধারায় এরকম ভাবে এই যে মহাপুর যে ভাবটাকে মানে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু এই প্রবাহিত হয়ে আসলেও গীতার জ্ঞানটা যেভাবে দান করা হয়েছিল, গীতার জ্ঞান সূর্যদেবকে দান করেছে একটু সৃষ্টির প্রারম্ভে, হ্যাঁ কি না, সেই যোগ নষ্ট হয়ে গেছে। যার জন্য আবার কি হলো, আবার পরবর্তীতে কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনের মাধ্যম দিয়ে সেই গীতার জ্ঞানটা প্রদান করতে হয়েছে। তেমনি মহাপুরুষ যে প্রেম ধর্ম, হ্যাঁ, সেই প্রেম ধর্মের যে ধারা সেটি মাঝখানে কি হইলো, এই সহযোগীদের প্রভাবে নষ্ট হয়ে গেল। আউল বাউল নানা নারী কর্তা বোঝা সাহিদ দরবেশ এই জাতীয় 13টি অপসম্প্রদায়ে পুরো সমাজটা নষ্ট হয়ে গেল। এবং তার যে ইফেক্টটা, এই যে আজকে যে সুন্দর, হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি, তারপরে এই জল কাদা সমস্ত কিছুকে ছাড়িয়েও আজকে নির্মলচন্দ্র মন্ডল মহোদয়ের এই যে সুন্দর যে আজকে বৈষ্ণব শ্রাদ্ধ, হ্যাঁ, অনুষ্ঠান হচ্ছে, কত দেখুন সেখানে কত ভক্ত বৈষ্ণব আসছেন। আজকে সমাজে আপনি এরকম অনুষ্ঠান কটা দেখবেন, কটা অনুষ্ঠান দেখবেন এরকম হয় কি? খুব কম কি না? কেন কম বলেন? কমটা কেন? হ্যাঁ, এই কম কারণ এই কারণে এই সহযোগীদের প্রভাব,
তারা এমনভাবে তাদের বিভিন্ন মতবাদের দ্বারা এটাকে আবদ্ধ করে রেখেছে। কোনো কোনো জায়গায় এই ছাত্র নিয়ে যে কত ফাইট হয় চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, কত কত জায়গায় আছে এরকম 11-13 দিনের ফাইট। হ্যাঁ, তারপরে এরকম আরো রকম কত রকমের বিধি নিয়ম রয়েছে, সেগুলো বলা অপেক্ষা রাখে না। এখন কখনো কখনো এরকম কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। একজন এরকম বলছিলেন, একজন এরকম সমাজপতি নিয়ে আমরা বসছিলাম, উনি এক পর্যায়ে আর কোনো যুক্তি দেখাতে পারছে পেরে উঠছেন না। উনি আর কি বলবেন? উনি বলছেন, আর সত্য হলে তো আমরা একটা সনাতন ধর্মের মানুষ, আমাদের বৈদিক তো নীতি নিয়ম আছে, আপনারা কি সব নষ্ট করে ফেলবেন নাকি? তার মানে কি? তার মানে ইসলাম কি এর বাইরে? তো নির্দিষ্ট সে বিষয়ে আলোকপাত করবেন। তো এই যে অবস্থা চলছিল, সে অবস্থা থেকে আজকে সমাজকে উঠিয়ে আনার জন্য যেটা বলছিলাম, মহাপ্রভু যেরকম পতিত পাবনে তব অবতার, তেমনিভাবে যদি আমরা বিচার করি, যখন এইরকম ভাবে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছিল সহজেদের বা অপসম্প্রদায়ের উৎপাদে, তখন এই যে বৈদিক সমাজে বা আমাদের এই জনধর্মাবলম্বীদের মাঝে আসলেন কে? ছিল ভক্তিবিনোদ ঠাকুর। তিনি আসছেন, তিনি এসে এই সমস্ত যেই অপসিদ্ধকে নিরসন করলেন। প্রথম ধাপটা তিনি করলেন। প্রথম ধাপের যেই সহজেদের যেই প্রভাব থেকে তিনি এই সমাজকে মুক্ত করলেন। পরবর্তী তার সুপুত্র ছিল ভক্তি সিদ্ধান্ত ডক্টর প্রভুপাদ, তিনি এটাকে আরো বিস্তার করলেন। আর আমরা দেখতে পাই তারই মানে সুযোগ্য শিষ্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণ ভক্তিবিনোদ স্বামী প্রভুপাদ। তিনি এই ধারাটিকে সমাজের মাঝে ছড়িয়ে দিলেন তার প্রচারের মাধ্যমে। আজকে যদি ইসকন প্রতিষ্ঠার মাধ্যমে এই শুদ্ধ ধারা প্রকাশিত না হতো, তাহলে আমরা অনেকেই তো আজকে এই সুযোগ পেতাম কি না? পেতাম না। এমনকি শ্রীযুক্ত বাবু নির্বাচন মণ্ডল মহোদয়, তিনি সুযোগ পেতেন না। আর তারই সুপুত্র কাঞ্চন গোবিন্দ প্রভু এবং তার ভ্রাতা বিকাশ মণ্ডল, তারা এইভাবে আয়োজন করেছেন। তাই এইভাবেই আজকে সৌভাগ্যবশালী হয়েছে আমরা। কেন? আচার্যদের কৃপায়। এই জন্য আমাদের অনেক সময় আমরা নিজেদের অনেক সময় অনেক বিষয়ে আমরা ক্যারিট নিতে চাই আমরা। আমরা অনেক সময় নিজেরা আমাদের মানে অনুশীলনের দ্বারা, আমাদের চর্চার দ্বারা আমরা অনেক সময় উপস্থাপন করতে চাই যে দেখুন আমরা কতটা এরকম পথ অবলম্বন করেছি, যে আমরা অনেক উন্নত বলে আমরা নিজেদেরকে মনে করছি। কিন্তু কাদের দ্বারা উন্নত হয়েছি? যে আজকে ছিল ভক্তিবিনোদ ঠাকুর মতো এরকম প্রভাবশালী ব্যক্তিত্বের প্রভাব না করতো, কারণ তৎকালীন সময় তিনি ছিলেন কি এই ভারতীয় উপমহাদেশের হাতে গোজার কয়েকজন ম্যাজিস্ট্রেট, তিনি একজন ম্যাজিস্ট্রেট কেদারনাথ দত্ত, এবং তার পিতা যে কৃষ্ণ দত্ত রাজা ছিলেন, সেরকম একটি বরিষ্ঠ পরিবারে কয়েকজন, তিনজন ছিল না? তিনজন বাঙালি। তখনকার সময়ে, এই সময় ব্রিটিশে যে তখনকার যে বাঙালিদের প্রভাব, এখন যেরকম অন্য প্রেক্ষাপটে আমাদের হিন্দুদের যেই বিভিন্ন প্রশাসনিক লেভেলে যে প্রভাব, যে অবস্থায় যাচ্ছে বা যায়, তখন ছিল উল্টা। তখন ইংলিশ শাসন ছিল সেই সময়ে। আর এখন মতো ম্যাজিস্ট্রেট না, তখন তারা তো একদম বিশাল একটা এরিয়ার অধিকারী ছিলেন। তো সেই রাজকার্য সাধন করে তিনি যে কীরকম তিনি শিক্ষা দিয়েছেন যে না, কীভাবে এই জাগতিকভাবে উচ্চতর পর্যায়ে যাওয়া যায়, সে সাথে আধ্যাত্মিকভাবেও উচ্চতর পর্যায়ে যাওয়া যায়, এবং কীভাবে আদর্শ গৃহস্থ জীবন যাপন করা যায়। ভক্তিবিনোদ ঠাকুরের জীবনের অনেক দৃষ্টান্ত। তো আজকে যেহেতু আমাদের অনুষ্ঠানটা অন্য আয়োজন, সেজন্য আমি বিস্তারিত আলোচনা যাব না। শুধু আমরা যারা ব্রহ্মান্ত গৌড়ীয় পরম্পরা অনুসারী, আমরা আজকে তিনি অনুভব করবো, এমনকি আজকে যে অনুষ্ঠান আমরা পেয়েছি, এই যে আজকে অনুষ্ঠান হচ্ছে, এর কৃতিত্ব হচ্ছে ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, হ্যাঁ কি না? তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার চরণে আমাদের প্রণতি নিবেদন করছি। তো এখন এই যে আজকে যে অনুষ্ঠান আয়োজন হয়েছে, তো এই যে ধারা যখন গৌড়ীয় বৈষ্ণব সমাজে এই ধারার প্রবর্তন করলেন শ্রীমন মহাপ্রভু শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? যে ভগবতের শিক্ষা কি? তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমজ্যোতি।
অর্থাৎ যে আত্মদেহান্তর হয়ে যাবে, পণ্ডিত ব্যক্তিরা, ধীর ব্যক্তিরা কখনো কি হবে না, শোকগ্রস্ত হবে না। ক্লিয়ার? যেমন আমরা অবশ্যই বলি না যে শোকাহত, শোক সংবাদ, হ্যাঁ বলি না, শোক। কিন্তু বৈষ্ণবদের কোনো শোক নেই। বৈষ্ণবদের কি নাই? কোনো শোক নাই। যদিও কখনো কখনো আমরা বৈষ্ণবদের বিরহ সংবাদে আমরা শোক মানে অনেক সময় দেখি লেখা থাকে, কিন্তু এটা ঠিক নেই। বৈষ্ণব শোকগ্রস্ত হবে না। তাহলে কি হবে? হ্যাঁ, যে মহাপ্রভু কি বলছে, মহাপ্রভু শিক্ষা কি আছে? রামানন্দ বলছেন যে বিরহের মধ্যে কোন বিরহ শ্রেষ্ঠ? তার ভিতরে কোন শ্রেষ্ঠ বিরহ? বৈষ্ণব বিরহ। কেন বিরহ শ্রেষ্ঠ? না, বৈষ্ণব শোকগ্রস্ত হয় না, কিন্তু তারা বিরহ অনুভব করে। বিরহটা কি? বিরহ হচ্ছে এই যে নির্বাচন মণ্ডল মহোদয়, তিনি তার জীবদ্দশায় এরকম তার একটা জীবন ছিল, আমরা দেখছি উনি প্রবীণ শিক্ষক, তার একটা জীবন যাপন ছিল, সন্তানাদি ছিল, সংসার ছিল। তারপরে তার যেই আদর্শ দৃষ্টান্তের মাধ্যমে হ্যাঁ এই সমাজ আলোকিত হয়েছে, এবং তার পুত্রের দ্বারা হ্যাঁ সমাজ পারমার্থিকভাবে আলোকিত হয়েছে। আচ্ছা, এখন এই বৈষ্ণব, এই ভক্তকে আমরা হারিয়েছি কিনা? হ্যাঁ, নরেন্দ্র ঠাকুর বর্ণনা করছেন, শেষাঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। অর্থাৎ নির্মলচন্দ্র মণ্ডল মহোদয়, তার যে উপস্থিতি, তার যেই পারিবারিক, সামাজিক, আধ্যাত্মিক যে তার বিচরণ ছিল, সেই বিচরণটা আমরা আর পাবো না। কিন্তু তার যে আত্মা, এই জীবদ্দশায় তিনি ভগবানের সেবা করেছেন, বা তার পুত্ররা ভগবত অনুসরণ করেছেন, এবং আজকে যে অনুষ্ঠানের দ্বারা আমরা ভক্তবৈষ্ণবদের আগমনের দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে ওরা আত্মার নিশ্চয় ঊর্ধ্বগতি এবং ভগবত ধাম গতি হবে। হবে কিনা? হরি বল। হবে কিনা? কেন? কারণ এটি যে প্রক্রিয়া, যখন এটি আদর্শ প্রক্রিয়ার মাধ্যমে মানুষ কোনো কর্ম সম্পাদন করবে, তারপর সে নিশ্চয় পাবে। যদি একটা অসৎ কর্মের ফল যদি সে খারাপ বা ভোগ করে, সৎকর্মের ফল সে আবার নিশ্চয়ই ভোগ করবে। তো এই জগতে মানুষ সাধারণত পাপ পুণ্যের বন্ধনে আবদ্ধ থাকে। হ্যাঁ, আমাদের সমাজে সবাই মনে করে কি মৃত্যুর পরে স্বর্গে যাবে বা নরকে যাবে, কিন্তু আমাদের শিল প্রভুপাদ আমাদেরকে কিছু বিষয় শিক্ষা দিয়েছেন, যেটা কি এই যে নিত্য গোলক বিদ্যাবন ভগবত ধাম, হ্যাঁ নিত্য ধাম প্রাপ্তি হওয়া। কেন? হ্যাঁ, তাহলে কি হবে? সেখানে গেলে আর আমাদের হ্যাঁ আর ফিরে আসতে হবে না। তো সেই জন্য আজকের এই আয়োজন, যাতে করে এই আত্মা যেই মানে জনমৃত্যু চক্রে ঘুরপাক খাচ্ছে, এই মনুষ্য জীবন হচ্ছে তার সর্বোচ্চ সুযোগ, এবং এই সুযোগটাকে যথাযথ গ্রহণ করতে পারি আমরা। তো শ্রীমন মহাপ্রভু লীলা দেখা যায়, মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরের নির্যান তিথি উদযাপন করছিলেন, আগামী পরশু, তাই তো, আগামী পরশু দিন হচ্ছে হরিদাস ঠাকুরের নির্যান। দেখুন তিথিগুলো কীভাবে পড়ে গেছে, টোটালি এই কয়দিন, একাদশী, তারপরে বামন দ্বাদশী, তারপরে আজকে হচ্ছে আপনার ভক্তি ঠাকুরের এই আবির্ভাব, তারপর আগামীকালকে হচ্ছে আপনার ভক্তি স্বামী গুরু মহারাজের আবির্ভাব তিথি, বিশ্ব হরিনাম দিবস, তারপরে নামাজ হরিদাস ঠাকুরের মানে নির্যান, আবার কালকে ভাগবত জয়ন্তী, পরের দিন হচ্ছে হরিদাস ঠাকুর নির্যান। তো এই যে একটা বিষয়, আমি আজকে সকালে এক বাসায় ছিলাম, বলছিলাম যে ভগবত ভক্তরা এটা উদযাপন করতে পারবে, বাইরে যা পরিবেশের উদযাপন করতে পারবে না। তো মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, যখন হরিদাস ঠাকুর চলে গেলেন এই জগৎ থেকে, হরিদাস ঠাকুরের যেই ইচ্ছা অনুযায়ী মহাপ্রভু তাকে তার বক্ষে চার চরণ স্থাপন করলেন। হরিদাস ঠাকুর তার নয়ন যুগল মহাপ্রভুর বদনের দিকে তিনি দৃষ্টি নিক্ষেপ করলেন, হ্যাঁ, এবং তিনি মহাপ্রভুর নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এটি করতে করতে তিনি জগতে চলে গেলেন। তারপরে এটি চলে যাওয়া শিক্ষা, গীতা ভগবান বলছেন অন্তকাল হচ্ছে মায়ব স্মরণ মুক্ত গলে বল ইয়া প্রয়তি সমদ্ভাব ইয়া তিন সংশয়। তো হয়তো এই শিক্ষা তিনি দেহত্যাগ করার এবার করলেন। আর মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু সেই হরিদাসের দেহকে নিয়ে গিয়ে তিনি সেই সমুদ্রে স্নান করালেন, এবং সমুদ্র স্নান করে বললেন আজ থেকে এই সমুদ্র হলো কি মহাদৌদি, অর্থাৎ যেই
নদী বা সমুদ্রে স্নান করে আমরা পবিত্র হই, হ্যাঁ, গঙ্গা স্নান করে মানুষ পবিত্র হয়। আবার বৈষ্ণব যখন গঙ্গায় স্নান করেন তখন কি সে গঙ্গা পবিত্র হয়ে যায়। গঙ্গা তিনি বলছিলেন যে যেহেতু পাপের এসে আমার নদীতে স্নান করে, তাহলে সমস্ত পাপীদের পাপ এসে গেলে আমার কি হবে, আমি তো পাপে ভারাক্রান্ত হয়ে যাবো। তখন গঙ্গা দেবী তাদের আশীর্বাদ করা হয়েছে, না, বৈষ্ণব হচ্ছে এরকম, বৈষ্ণব স্নান করবে তখন সেই পাপ চুষে নিতে পারবে। বৈষ্ণব এরকম পাওয়ার, বৈষ্ণব কি করতে পারে, সমস্ত রকম পাপ তাপ শুরু করতে পারে। তো এই মহাপ্রভু হরিদাস ঠাকুরকে স্নান করালেন, আর সেখানে তিনি সেই সমস্ত সেই নগরে তিনি সে কীর্তন নিয়ে সেই ভ্রমণ করলেন, ভিক্ষা করলেন, মহোৎসব উদযাপন করলেন। তো সেখানে বর্ণনা করছে ছিল কৃষ্ণ গোস্বামী পাদ, সেই উৎসবটা কিভাবে উদযাপন হয়েছে, হর্ষ বিষাদে, হর্ষ বিষাদ। তো হর্ষ কেন, সাধারণত কারণ মৃত্যুটা তো আনন্দের হয়তো হয়, কি মৃত্যুর সময় আনন্দের হয় না, মৃত্যুর সাধারণত কি হয়, বিষাদ। তো প্রিয় ভক্ত চলে গেছেন, হ্যাঁ, বাপরে বিষাদ হচ্ছে, কিন্তু আবার হর্ষ কেন না, এই জগৎ থেকে যদি কেউ দেহত্যাগ করেন যথার্থভাবে, যদি এই জগৎ থেকে মৃত্যুবরণ করলে কি হবে, তার পরবর্তী তিনি দেহান্তে তিনি ভগবদ্ধাম যেতে পারেন। তো এই জন্ম যদি তার কেউ শেষ জন্ম হয়, তাহলে তার নিশ্চিত প্রাপ্তি কোথায় হবে, ভগবদ্ধাম। এই জন্য হরিদাস ঠাকুরের মতো মহান ব্যক্তিরা তারা লীলা বিলাস করার জন্য আসেন, তারপর আবার তারা ভগবান নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে তারা চলে যান। তো যারা এই পরম্পরা অনুসরণ করে চলবেন তারা সেইভাবেই ভগবান লীলায় অংশগ্রহণ করতে পারবেন। তো সেজন্য যারা ভগবত ভক্তদের এই যে প্রয়াণ দিবস বা তাদের যেই বিরহ মহোৎসব, সেটি মানে হর্ষ বিষাদে উদযাপিত হয়, এবং সেখানে ভগবতকে নিয়ে সমস্ত কিছু হয়। তা আমরা সেটাই দেখতে পাচ্ছি আজকে এখানে সেটি উদযাপিত হচ্ছে। তো এটি হচ্ছে আমাদের জীবনে একটি সুবর্ণ সুযোগ। আপনারা যারা অভ্যাগতা এসেছেন, আপনারা সকলেই যেই এই বিধি আত্মা যিনি দেহত্যাগ করেছেন, তার যে দেহটি ছিল, বপুটি ছিল, সেটি এখন আমাদের মাঝে নাই, কিন্তু তিনি তার আত্মা বিচরণ করছেন, এবং সে আত্মা যাতে করে ভগবানের নিত্য আলয়ে গিয়ে ভগবানের পাদপদ্মে ভগবানের সেবা লাভ করতে পারে, সেটি আপনারা সকলেই প্রার্থনা করবেন। এবং এই যে শ্রাদ্ধ অনুষ্ঠান, এই শ্রাদ্ধ অনুষ্ঠানের যেই বিষয় বর্ণনা করা হচ্ছে, যে শ্রদ্ধার সহিত যে দান প্রক্রিয়া, এবং গীতা যেমন বলছে দান যথার্থ স্থানে উপযুক্ত পাত্রে উপযুক্ত স্থানে দান করতে হয়, এবং আমাদের সমাজে এটা নিয়ে বিভ্রান্তি রয়েছে বা মানুষ যথার্থভাবে করছে না। তো একমাত্র ভক্ত বৈষ্ণব দান করার মাধ্যমে সেটি যথার্থ উপযোগ হবে। কেন, কারণ ভক্তরাই ভগবানের সেবার ব্যতিরেকে কোনো কিছু গ্রহণ করেন না, আর ভক্তরাই সমস্ত কিছু ভাগবতী অনুষ্ঠানের মাধ্যমে তার অনুষ্ঠান করেন। এই জন্য এই অনুষ্ঠানে কি হয়, এই অনুষ্ঠানে যেই মানে ষোড়শ দান আদি বা 6 দান যেমন দান করেন, তারপরে পিণ্ডের মাধ্যমে ভগবত প্রসাদ উৎসর্গ করা হয়, তারপরে হরিনাম কীর্তন, গীতা ভাগবত পাঠ, ভক্ত সঙ্গে মহাপ্রসাদ, সমস্ত কিছু চিন্ময় পবিত্র। কিন্তু দুর্ভাগ্যবশত যারা এই পথটা অবলম্বন করেনি তারাই শুধু প্রাপ্ত হয় না। তারা কি করেন, তারা স্মার্ট সাধ্যের মাধ্যমে যেই উন্নতি যা কিছু হওয়ার কথা তার থেকে আরও অধোগতি হয়ে যায় কখনো কখনো। কোনো কোনো অঞ্চলে এরকম এরকমভাবে অনুষ্ঠান করা হয়, সেটার দ্বারা লাভ তো হয় না, বরং কী হয়, অনেক সময় ক্ষতি হয়। যেমন ধরুন, আপনি যদি আপনার হাতে খুব ময়লা আছে, আপনি ময়লাটা ধরুন কাদা মাটি আপনার হাতে লেগেছে, এখন আপনি হাতটা পরিষ্কার করবেন। পরিষ্কার করতে গিয়ে যদি আপনি ধরুন 1 বালতি বা 1 গ্লাস জলের ভিতরে আপনি হাতটা মানে ধুবেন, এখন সেই হাতটা জলটা যদি জীবাণু যুক্ত হয় কোনো কারণবশত ওই জলটা, তাহলে কি হবে, আপনার আরও ক্ষতি হতে পারে কিনা। এই জন্য কখনো কখনো যে বৈদিক ক্রিয়াদির মাধ্যমে মানুষ পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করে, আত্মার মঙ্গল কামনার জন্য তারা চেষ্টা করে, কিন্তু তাদের প্রক্রিয়াটি ঠিক না থাকার কারণে কী হচ্ছে, সেটা আরও উল্টো হচ্ছে, হিতে বিপরীত হচ্ছে, হ্যাঁ কি না। তো সেজন্য যে এবং সে আত্মা ঊর্ধ্বগতি হয় না, আত্মা তারা যেরকম প্রেচ্ছাতে করতে চান, তাদের এই প্রেতলোকেই আত্মা যাবে। কিন্তু
মানুষ এটা চিন্তা করে না যে আপনারা জানেন কি না, প্রেতলোক কিন্তু সাধারণভাবে দেখবেন যাদের অপমৃত্যু হয়, সাধারণ তাদের কিন্তু প্রেতলোকে গতি একটা একদম নিশ্চিতভাবে বর্ণনা করা হয়। যার জন্য সেই গয়াতে যেরকম যে প্রেত যে গয়া যেখানে আছে সেখানে অনেক উঁচুতে গিয়ে সে পিণ্ড দিতে হয়, ঠিক কিনা? সে প্রেত গয়া, কারণ এটা অস্বাভাবিক। তো মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেও তার যে শ্রাদ্ধ প্রক্রিয়াটাই কি করছে, প্রেত করে ওই জায়গায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তারপরে কি হলো, তার যা হতো, যেমন আপনি সাধারণ কাদামাটি ধরেছেন, কাদামাটিতে বেশি অত জীবাণু যুক্ত না, কিন্তু আপনি আরো একদম রোগের জীবাণুযুক্ত জলে যে হাত ধোবেন তাহলে কি হবে, তখন সেটা আপনার আরো ক্ষতি হবে কিনা। তেমনি আপনি জীবন যাই করেছেন না কেন, হ্যাঁ, যদি আপনার এই শ্রাদ্ধ প্রক্রিয়া ঠিক না হয় তাহলে কি হবে, তাহলে আপনার গতিটা আরো নিম্নগামী হবে। তো আমি শেষ করব। তো নীতিকৃষ্ণবাবু এখান থেকে শুরু করবেন। আমি আশা করবো প্রভু অনেক সুবক্তা, সুন্দর এই ছাত্রত্ব আলোচনা করবেন। তো প্রভুকে আহ্বান জানিয়ে আমি আমার আলোচনাকে শেষ করছি। সর্বশেষ আজকে এখানে যত ভক্তবৃন্দরা আপনারা এসেছেন এবং আমরা যারা সমবেত হয়েছি, আমরা মনে করি এটা আমাদেরও সৌভাগ্য। এরকম বর্ণনা করছে কি, এরকম ভক্ত বৈষ্ণবদের বীর মহোৎসবে যোগদান করা হচ্ছে কি নিজের পবিত্রীকরণ।